হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, কিভাবে বন্ধু বানাবেন এবং প্রভাব বিস্তার করবেন। ডেল কার্নেগির লেখা একটা বই, অনেক আগের বই, কিন্তু এখনও বলা হয় যে কমিউনিকেশনের উপর ওয়ান অফ দ্য বেস্ট বুক। যেটা তিনি যেভাবে লিখেছেন এবং যে আইডিয়াগুলো শেয়ার করেছেন সেটা এখনও সবাই লার্জলিভাবে ফলো করে এবং বইটা এখনও খুবই খুবই প্রাসঙ্গিক একটা বই। কি বলা হয়েছে এই বইতে? প্রথমে একটা পয়েন্টে বলা হয়েছে স্মাইল, হাসুন। যেটা বলা হয় যে আসলে হাসি খুশি মানুষের সাথে কথা বলতে যে কেউই পছন্দ করে, এবং যখন আপনি কারোর সাথে হাসি মুখে কথা বলবেন তখন মানুষ আসলে আপনার সাথে কানেক্টেড ফিল করবে এবং আপনাকে খুব সহজভাবে নিবে এবং আপনার সাথে সে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এটাই একটা বলা হয়েছে যে আসলে প্রথম রুলসেই বলা হয়েছে যে আপনি হাসি খুশি থাকুন, বা অন্যের সাথে যখন কথা বলবেন, কমিউনিকেট করবেন, তখন আপনার মুখে যেন হাসি থাকে। ব্যাং ডাকার শব্দ শুনতে পাচ্ছি, ওটা আমরা ইগনোর করি। তো 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, অলওয়েজ বিগিন উইথ এ ফ্রেন্ডলি ওয়ে। যেটা বলা হয়েছে সবসময় আসলে যদি বন্ধুত্বের মতো করে কারোর সাথে সেই স্পেসটা দেওয়া যায় তখন মানুষজন আসলে খুব ওপেন হয়ে যায় এবং সেও সেরকমভাবে কানেক্টেড ফিল করবে। এটা আসলে মূলত বলা হয়েছে যে অফিসিয়াল যে এনভায়রনমেন্টে আছে সেই জায়গাতে, বা যখন ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা সে নিজেকে একটু অ্যাপ্রোচেবল করে তোলে তখন কিন্তু মানুষ তার সাথে খুবই ঘনিষ্ঠ হয় এবং দেখা যাচ্ছে তার সাথে সে খুব সহজভাবে মিশতে পছন্দ করবে। এক্ষেত্রে 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে লেট দ্য আদার পারসন সে ফার্স্ট, অন্য মানুষকে আগে কথা বলার সুযোগ দিন এবং আপনি সেখানে শ্রোতার ভূমিকাটা পালন করুন। সে যখন কথা বলছে সেই কথার মাঝে কথা না বলা এবং দেখা যাচ্ছে তাকে কথা বলার সুযোগ দেওয়াটা, এটা খুবই বড় একটা কমিউনিকেশন স্কিল বলা হয়। এবং মানুষ এর ক্ষেত্রে দেখা যায় যে সে কথা বলতে কিন্তু পছন্দ করে এবং স্বভাবতই আমরা সবাই কথা বলতে পছন্দ করি, এবং যখন একটা মানুষ কথা বলার সেই সুযোগটা পাবে তখন সেই মানুষটা মনে করবে যে না, এই মানুষটা আসলেই আমার কথা শুনতে আগ্রহী। এর পরের পয়েন্টটা বলা হয়েছে ডোন্ট ক্রিটিসাইজ, কোয়েশ্চেন। এক্ষেত্রে যেটা বলা হয় যে একজন যদি কোনো ভুল করে থাকে সেক্ষেত্রে তাকে ক্রিটিসাইজ না করে তাকে কোয়েশ্চেন করা যেতে পারে, যে এই কাজটা তুমি এরকম এরকম করেছো, এটা খুব খারাপ হয়েছে, এভাবে না বলে যে এভাবে না করে অন্যভাবে করা যেত কিনা, বা এই কাজটা আর কি কি ডিফারেন্ট ওয়েতে করা যেত, সেইভাবে যদি প্রশ্ন করলে মানুষ খুব একটা এক্ষেত্রে কষ্ট পায় না, তখন সে আসলে ফিডব্যাক দেওয়ার সুযোগ পায় এবং তার অপিনিয়নটা এক্ষেত্রে শেয়ার করতে পারে যে এই কাজটা করার পিছনে তার আইডিয়াটা কি ছিল, সে কি অন্য কিছু ভেবেছিল কিনা, বা সে যেভাবে করতে চেয়েছিল হয়তো সেই রেজাল্টটা সেভাবে হয়নি, কিন্তু এই কাজটা করার পিছনে তার কোনো ভিশন ছিল কিনা। এটা একটা খুব ভালো একটা পজিটিভ একটা ফিডব্যাক মানুষকে নিয়ে আসতে সহায়তা করে বলে আমার মনে হয়। এর পরের পয়েন্টটাতে বলা হয়েছে গিভ সিনসিয়ার অ্যান্ড অনেস্ট অপিনিয়ন, মানে একজন মানুষকে যখন কোনো কাজের ক্ষেত্রে অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হয় তখন সেক্ষেত্রে সে যেন এটাকে ফেক না মনে করে এবং সে যেন একটা বন্ধুর পরামর্শ পাচ্ছে এই জিনিসটা যেন সে মনে করে। সো এই ক্ষেত্রে যেটা হয় যে তখন আসলে মানুষজন খুব ওপেন হয়ে যায় এবং তার ভিতরে এই সেন্সটা কাজ করে যে না, এই মানুষটা আসলেই খুব একটা ভালো উদ্দেশ্য তার আছে এবং সে খুবই অনেস্ট ভাবে সেই অপিনিয়নটা আমাকে দিচ্ছে। এরপরে যেটা বলা হয়েছে টু গেট দ্য বেস্ট অফ অ্যান আর্গুমেন্ট অ্যাভয়েড ইট, মানে একটা আর্গুমেন্ট দিয়ে কিন্তু আসলে ক্ষেত্রে খুব পজিটিভ কিছু পাওয়া যাবে না। সেক্ষেত্রে যেটা বলা হয় যে আর্গুমেন্টটাকে অ্যাভয়েড করা, কিন্তু আর্গুমেন্ট অ্যাভয়েড করে কনভারসেশনটাকে যে অ্যাডপ্ট করা। যখন আপনি একজন মানুষের সমালোচনা করবেন, একজন মানুষকে ঝগড়া করবেন, তখন সে খুবই নেগেটিভলি ভাবে এটা ইম্প্যাক্ট করবে। এর থেকে ভালো যেটা হয় তার সাথে আলোচনা করা, ঝগড়া না করে আলোচনা করা, যে হ্যাঁ তোমার অপিনিয়নটা কি ছিল, আমার অপিনিয়নটা এইটা, আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে অ্যাগ্রি করতেছো না, ওকে ফাইন, ঠিক আছে তাহলে এই সমস্যাটা এখানেই থাকুক, এখানেই মিটে যাক, এরকম একটা আইডিয়া দেয়া। কিন্তু সেক্ষেত্রে যদি আমি তাকে আমার আইডিয়াটা তার উপর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করি সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট কিন্তু আসে না। এরপরে যেটা বলা হয় টু আস্ক কোশ্চেন্স রাদার দেন গিভ অর্ডার্স, যেটা হয়েছে যে আপনার যদি অধস্তন কোনো কর্মকর্তা থাকে তাদেরকে অর্ডার না দিয়ে যদি বলা হয় যে এই কাজটা তুমি করে দিতে পারবে কিনা বা এটা তোমার পক্ষে করা সম্ভব কিনা, সেক্ষেত্রে যেটা হয় যে তারও যদি কোনো অসুবিধা থাকে সেও কিন্তু সেটা বলার একটা সুযোগ পায়। এক্ষেত্রে যে হয় যে 90% কেজে সে তার কাজটা করে দিতে সম্মত হয় এবং 10% কেজে এরকম হতে পারে যে তার কাজটা সে করতে পারছে না বা সে তার একটা অসুবিধা আছে। যদি সেটা অসুবিধাও থাকে তখন আপনিও জানলেন, সেই মানুষটা ফিল করলো যে না, এ আমাকে অর্ডার দিল না সরাসরি, কিন্তু আমার অপিনিয়নটা জানতে চাইলো যে আমি এটা করে দিতে পারবো কিনা। সো এটা ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি, যেটা বলা হয় যে জিজ্ঞেস করে নেওয়া তার কাছ থেকে, মানুষের কাছ থেকে, এবং পারমিশন নিয়ে নেওয়া যে সে এটা করতে পারবে কিনা। এরপরে যেটা বলা হয়েছে শো রেসপেক্ট আদার পিপলস অপিনিয়ন, মানুষজনকে মতামতকে সম্মান দেয়া এবং সেই সব
বিষয়ে আপনার একমত হতে হবে না, কোনো কোনো বিষয়ে আপনি একমত হবেন, কোনো কোনো বিষয়ে আপনি দ্বিমত হবেন। সেক্ষেত্রে যেটা হচ্ছে তার মতামতকে আপনি একমত না হলেন কিন্তু তাকে অসম্মান না করা এবং তার মতামতের প্রতি যথেষ্ট শ্রদ্ধা রাখা, এবং সেক্ষেত্রে হচ্ছে সে যাতে হার্ট না হলো, তার ফিলিংসটা যাতে হার্ট না হলো, সেই জিনিসটাও কিন্তু মাথায় রাখাটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা পয়েন্টে বলা হয়েছে অলওয়েজ বিগিন উইথ প্রেইজ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। মানুষকে যখন কথা বলবেন, একটা কাজ সে করে দিল আপনার জন্য, তাকে হচ্ছে থ্যাংক ইউ দেওয়া, তাকে অ্যাপ্রিসিয়েট করা, এবং সেক্ষেত্রে হবে কি তার কাজের আসলে মোটিভেশনটা আরও বেড়ে যাবে এবং সে হচ্ছে আপনার জন্য এই কাজটা ভবিষ্যতে আরও বারবার করে দিতে চাইবে। মানুষজনের নাম মনে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে যে যখন আপনি একজন মানুষের নাম মনে রাখবেন এবং তখন সেই মানুষটা ফিল করবে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, ওই মানুষটা আপনার কাছে গুরুত্বপূর্ণ, এবং সে যখন এই ফিলটা করবে তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার সাথে একটা কানেকশনের জায়গা তৈরি হবে। সো এক্ষেত্রে বলা হয় যে মানুষজনের নাম মনে রাখা, এবং পরবর্তীতে তার সাথে যখন দেখা হচ্ছে সে যদি এটা দেখে যে আপনি তার নামটা মনে রেখেছেন, তখন কিন্তু ওই মানুষটার ভিতরে আপনার জন্য একটা সম্মানবোধের জায়গা তৈরি হয় যে আচ্ছা, ওই মানুষটা আমার নামটা মনে রেখেছে, তাহলে সে আমাকে এই গুরুত্বটা দিয়েছে। আরেকটা পয়েন্টের কথা বলা আছে বিকাম জেনুইনলি ইন্টারেস্টেড ইন আদার পারসন। সেক্ষেত্রে যেটা বলা হয় আপনি যখন একজন মানুষের কথা শুনছেন, সেই মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা এবং পাশাপাশি তার কথাটাকে মনোযোগ দেয়া। সেক্ষেত্রে আপনি যদি ফোনটা ব্যবহার করেন, সে ফোনটাকে হয়তো সাইলেন্ট করা বা হচ্ছে মোবাইল না ইউজ করা সেক্ষেত্রে, এবং ফুললি কনসেন্ট্রেট করা, তার দিকে তাকিয়ে কথা বলা, এগুলো কিন্তু খুব ভালো একটা কোয়ালিটি। তো যে বলা হয়েছে যখন আপনি একজন মানুষের কথা বলবেন একজন মানুষের সাথে, তখন সে যেন মনে করে এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে। সো এইটা একটা কোয়ালিটির কথা এক্ষেত্রে বলা হয়েছে। আরেকটা পয়েন্টের কথা বলা হয়েছে যদি কোনো ভুল হয় আপনার থেকে, সেই ভুলটাকে ইমিডিয়েট ভাবে সংশোধন করে নেওয়া এবং সরি বলে নেওয়া। বি এ গুড লিসেনার, যেটা অলরেডি বলা হয়েছে, একজন ভালো শ্রোতা হওয়া। মানুষ যখন কথা বলবে সেই কথার মাঝে কথা না বলা, তাকে কথা বলার স্পেস দেয়া, এবং হচ্ছে সে পুরো কথাটা শেষ করতে পারে। কারণ হচ্ছে আমরা যেটা ফিল করি যে প্রতিটা মানুষেরই খুব ভীষণ রকমভাবে কথা জমা থাকে, যে কথাগুলো মানুষ বলতে চায়, কিন্তু সে যদি একজন ভালো শ্রোতা পায় তখন দেখা যাবে সে আসলে আপনার সাথে অটোমেটিক্যালি সে একটা কানেকশন ফিল করবে যে না, ওই মানুষটা আমার কথাটা শুনছে, ওই মানুষটা আমার কথাটাকে গুরুত্ব দিচ্ছে, তার মানে হচ্ছে সে আসলেই খুব একজন ভালো মানুষ এবং ভালো বন্ধু হতে পারে। তো এটা খুবই ইফেক্টিভ একটা ওয়ে বলা যায় কমিউনিকেশনের ক্ষেত্রে। যেটা বলা হয়েছে যে পাবলিকলি কোনো মানুষকে প্রশংসা করা, যখন হচ্ছে মানে বলা হয় যে আপনি সমালোচনাটা হচ্ছে আপনি একান্ত নিজের সাথে করতে পারেন, কিন্তু প্রশংসাটা আপনি সবার সাথে করতে পারেন। দেখা যাচ্ছে যে আপনি যদি একজন মানুষকে পাবলিকলি ভাবে হচ্ছে যে তাকে প্রশংসা করেন, সেই মানুষকে যদি অন্য মানুষের সামনে তাকে সম্মানটা দেন, দিন শেষে দেখা যাবে ওই মানুষটাও চেষ্টা করবে আপনাকে সেই সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য। তখন সেও তার ভিতরে এই বোধটা জন্মাবে, অন্য কোনো পাবলিক প্লেসে সেও কিন্তু আপনার প্রশংসা করবে এবং আপনার ভালো গুণগুলো সে তুলে ধরার চেষ্টা করবে। সো এটা বলা হয় যে হচ্ছে যখন প্রশংসা করবেন কোনো মানুষকে, চেষ্টা করবেন যে সেই প্রশংসাটা যেন হচ্ছে অন্য মানুষের সামনে করা হয় এবং তার ভালো গুণগুলোকে তুলে ধরা হয়। সো এটাও কিন্তু একটা খুব ভালো একটা কোয়ালিটি একজন মানুষের। লাস্ট পয়েন্ট এবং খুবই গুরুত্ব পয়েন্ট যেটা বলা হয়েছে, ট্রাই টু সি থিংস ফ্রম দ্য আদার পারসনস পয়েন্ট অফ ভিউ। মানে হচ্ছে অন্য মানুষের অবস্থান থেকে জিনিসটা চিন্তা করা। এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট। একটা মানুষ আসলে সে কি চিন্তা করছে সেই জায়গা থেকে আমি যদি নিজেকে নিয়ে বসাই যে আসলে এই পরিস্থিতিতে থাকলে সে কি করতো বা তার কেমন লাগতো। খুব একটা পপুলার একটা মিম এরকম আছে, আপনারা হয়তো দেখে থাকবেন যে তুমি তো আমার জুতায় চলছো না, বা এরকম বিষয়টা। তো হচ্ছে সেই অন্য মানুষের অবস্থানটাকে বোঝার চেষ্টা করা, আসলে তার কি এই জিনিসটা থেকে খারাপ লাগতো, বা সে কি এই জিনিসটাতে খুশি হতো, বা এই জিনিসটা আমি তার অবস্থানে থাকলে কি করতাম, বা সে কি এই জিনিসটাতে কষ্ট পেয়েছে কিনা, তার খারাপ লেগেছে কিনা। এই জিনিসগুলো বোঝার জন্য বলা হয় যে অন্য মানুষের জায়গা থেকে জিনিসটাকে চিন্তা করা। আপনি যখন একটা কাউকে কোনো একটা বিহেভ করছেন, যে সে যদি আপনার অধস্তন কোনো কর্মকর্তা হয়, তার কি এই জিনিসটাকে খারাপ লাগবে কিনা, বা সে অন্যভাবে নিয়েছে কিনা। সো এই জিনিসটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। তো আমার মনে হয় যে ডেল কার্নেগির বইগুলো, আমি কয়েকটা বই পড়েছি, খুবই অসাধারণ বই, এবং তিনি যে সময়টাতে লিখেছেন সেই সময়টা তো অবশ্যই এখনও সেই বইগুলোর প্রাসঙ্গিকতা খুবই রিলেভেন্ট, এবং সেই বইগুলো থেকে আসলে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। সো এই ছিল এই যে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল, এই বই থেকে মেসেজগুলো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।